রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী। এই যে প্রত্যেক দিনে নেই, আজকেও তোমাদের আমার গোবিন্দর দর্শন করিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার রাধারানী এবং গোবিন্দর দর্শন কি দারুণ লাগছে তোমাদের। দেখো, একবার দেখলেই তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, সকাল সকাল আমি আমার কাজটা সেরে নিচ্ছি। এই যে ঘুম থেকে উঠে পড়ে আমি কি করলাম, আমি আমার মশারিটা খুলে নিচ্ছি। এই যে মশারিটা খুলে ঝেড়ে আমি কী করলাম, ছোট্ট করে সরু করে পাট করে কি করছি, আমি আমার মশারির জায়গায় তুলে নিচ্ছি। প্রত্যেক দিনের রুটিন এইটা আমার। আর জানো তো, তোমাদের দাদাভাই আমার মশারিটা সন্ধেবেলা বলো রাত্রিবেলা খাটিয়ে দেয়, আমি কিন্তু সকালবেলা তুলে নিই, কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠি। আমার শরীর ভালো যায় না, আমি তাই জন্য সকাল সকাল উঠতে পারি না। তারপরে এখন খুলে দিচ্ছি আমি জানলাগুলো, আমার রুমের জানলাগুলো খুলে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছ আমি কি করছি, আমি আমার বিছানটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে কাঁথাটা আমাকে হালকা শীত লাগে বলে পাখা চললেও আমাকে কাঁথাটা গায়ে দিয়ে রাত্রে ঘুমাতে হয়। তোমরা আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারছো আমার শরীর খারাপ কতটাই আছে। তো যাই হোক, আমাকে এইভাবে আমার রাতে ঘুমোতে হয়। তারপরে দেখতে পাচ্ছ আমি এই যে বালিশগুলো ঠিক করে নিচ্ছি, বালিশগুলো ঠিক করে টান টান করে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, বিছানাটা পরিষ্কার করতে করতে তোমাদের একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। মেছেদা থেকে সুমি বোন বলেছ যে বৌদি তুমি একটু ভয়েসটা বাড়াও। তো বোন, আমি কিন্তু আমার মাইক্রোফোন নেই, আমি আমার যেটুকুনি ফোনের ভয়েস আমি সেইটুকুনি দিয়ে এবং আমার গলার ভয়েস দিয়ে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাসন নিয়ে চলে যাচ্ছি আমার পুকুর পাড়ে। এই যে পুকুর পাড়ে বাসনটা ডুবিয়ে দিয়ে আমি চলে এলাম আমি আমার গন্তব্যস্থলে। আমার সবজির কি হাল হয়ে গেছে, পটলগুলো একেবারেই নষ্ট, তার সঙ্গে সঙ্গে কুঁদরিগুলোও কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো ভেতরে ভেতরে কি হয়ে যাচ্ছে। আসলে অনেক অনেক সবজি আনার জন্য এই অবস্থা দেখছে। বর্ষাকাল তো, তার জন্যেই এই এতটাই সমস্যা। দেখো বন্ধুরা কি অবস্থা, এতগুলো সবজি আমার ভেতরে ভেতরে নষ্ট। এত বেশি সবজি আনে, এত বেশি, যার কারণে আমার নষ্টই হয়ে যায়। আর এইদিকে দেখো গাজরের প্যাকেট এনেছে, ও হয়তো পেপারের ভেতরে আছে, নষ্ট হয়ে গেছে হয়তো। তারপরে এইদিকে দেখো আগের কুঁদরি, গাজর, এত সবজির জন্যে বর্ষাকালের জন্য নষ্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একে কী করবো, আমি আগে দেখি গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা, আমি এবার চলে এসেছি সবজিগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে। এই যে দেখতে পাচ্ছ আমি যে কালকের খাড়াটা যত্ন করে রেখেছিলাম, সেই খাড়াটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর তার সঙ্গে আরও সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে রান্না হবে বলে আমি সুন্দর করে। তারপর দেখো বন্ধুরা, আমার বলছিলাম না আমার রান্নাবাড়ি অনেকটা দূরে আর আমাদের ঘর অনেকটা দূরে। এই যে আমি রান্নার খাবারটা নিয়ে চলে আসতেছি আমাদের এই নতুন ঘরে। এই যে আমার পেছন পেছন দেখতে পাচ্ছি যে গোপাল সোনা। এবার আমি রান্না করে নিয়েছি, এখন বাজে 11:15। তো তোমাদের দাদাভাই একটু ওই বাড়ির দিকে গেছে, তো আমি কাকিমাকে বলছি চলো একসঙ্গে একটু বাড়ির দিকে যাই। রাধে 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 শ্যাম রাধে রাধে। তোমরা দেখতে পাচ্ছ মানে এই কাকিমারই কথা বলেছিলাম যে ও মানে এই কাকিমা আমাদের গোবিন্দর সেবা করে এবং পোশাক পাল্টায়। এই কাকিমা, চলো আমাদের দেখতে পেলে। রাধে 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 রাধে। তো বন্ধুরা, আমি এবার চলে এসেছি আমাদের বাড়িতে, বড় বাড়িতে। দেখতে পাচ্ছ যে কলা বাগান চারিপাশে। আমি বলেছিলাম না তোমাদের আমি একবার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, এই হচ্ছে আমার বাড়ি। আর হ্যাঁ, এক ঢিলে দুই পাখি, একদিকে আমার শরীরটা খুবই খারাপ, অন্যদিকে আমার অফিসের পোর্টালটা খুলছে না, তাই যার কারণে আমি অফিসে যেতে পারছি না। তো দেখো বন্ধুরা, তারপর দেখো বন্ধুরা, আমি এই যে সন্ধেবেলা সন্ধে দেখানো হয়ে গেছে, তারপর আমি চাটা খেয়ে একটু টিফিন করে আমি এই যে বসে পড়েছি একটু বিশ্রাম করতে। বুঝতে পারছো, আমি কিন্তু আজকে রাত্রে কিছু রান্নাবান্না করার ইচ্ছাটা নেই। তো এইভাবে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। চলো পরবর্তী ভিডিও